আজ বানাচ্ছি পটল চিংড়ি, যেটা সবারই খুব পছন্দের একটা রেসিপি। একটা স্পেশাল মশলা দিয়ে আজ আপনাদের বানিয়ে দেখাবো এই দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি পটল আর আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটল চিংড়ি বানানোর জন্য পটলগুলোকে এরকম একটু খোসা রেখে গোল গোল করে কাটবেন। সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নেব। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটল চিংড়ির আলুগুলো অবশ্যই এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। পটল চিংড়ি বানানোর জন্য খুব একটা বড় সাইজের চিংড়ি নেওয়ার একদমই দরকার নেই। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আরও লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেই স্পেশাল মশলাটা। তো চলুন মশলাটা কিভাবে বানিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 4টে আমন্ড বাদাম নিয়েছি, সাথে নিয়েছি 2 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে শিলনোড়ায় আমি ভালো করে বেটে নিয়েছি। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারবেন। এই মশলাটার জন্যই পটল চিংড়ির স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা টমেটো আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেমন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর পটলগুলো অ্যাড করব। মশলার সাথে আলু পটলগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দেব জল। জল দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে আলু আর পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়ালেই রেডি এই দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয়েছে খুবই সুস্বাদু। আসছে জামাই ষষ্ঠীতে অবশ্যই জামাইয়ের পাতে এই পদটি রাখবেন। জামাই খেয়ে প্রশংসা নিশ্চয়ই করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।